প্রিয় বন্ধুরা, একজন মুসলমান হয়ে কেন হিন্দুদের শ্মশানে হিন্দুদের মন্দিরে বসবাস করছেন মোহাম্মদ শফিক দেওয়ান নামে লোকটি? তো তার বাড়ি কোথায়, সে কোথা থেকে এসেছে আমরা জানি না। ওই যে দেখা যাচ্ছে শফিক দেওয়ানকে। তো চলুন শফিক দেওয়ানের কাছ থেকে বিস্তারিত শুনি। তো তার চেহারাটা সবাই দেখে রাখুন। তার গলায় কিন্তু একটা তাবিজ আছে আল্লাহ লেখা। এই নির্জন এলাকায় দিনের বেলায় যেখানে ভয় করে সেখানে শফিক দেওয়ান একাই 5-6 বছর ধরে বসবাস করতেছে। এটা হলো পশ্চিম টাঙ্গাইল দাইনাইনন দর্জিপাড়া গ্রামে এই শ্মশানে সে বসবাস করতেছে দীর্ঘ 6 বছর যাবৎ। তো এখানে কিন্তু চিত্তা দেখতে পাইতেছেন, চিত্তায় কিন্তু মানুষ পোড়ানো হয়। এখানে পাশে কিন্তু নদী, যেখানে দিনের বেলায় ভয় করে। এখানে কিছু বকাটে পোলাবান তার কাছে আসে, তার কাছে এসে আড্ডা মারে, কিছু নিয়ে যায়। তো সে কিন্তু বর্ষা মাসে এখানে বসবাস করে। এই যে এই ঘরটিতে সে রান্নাবাড়ি করে খায় এবং এখানে থাকে। তো এখান থেকে সে কোথাও জানা মাঝে মাঝে কোথায় যায় আবার চলে আসে। প্রিয় বন্ধুরা, সবাই একটু ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে তার পরিবারের লোকজন যদি থেকে থাকে তাহলে ভিডিওটা দেখবে, এবং কি সে কোনো অকারেন্স করে এসেছে কিনা বা কোনো ঝামেলা করে এসেছে কিনা, তাই সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন। আর প্রিয় বন্ধুরা, তার কাছে কিন্তু কিছু বকাটে পোলাবান এসে আড্ডা মেরে চলে যায়। তো সম্মানিত বন্ধুরা, সে হয়তো কোনো ঝামেলা বা অকারেন্স করে এসেছে। তো তাকে কিন্তু ইতিমধ্যে সাধু নামে এই এলাকার মানুষ চেনে। সে কিন্তু একজন মুসলমান, তারপরও তাকে সাধু বলে ডাকে, কারণ সে হিন্দুদের ঘরে থাকে, রাতের বেলা এখানে থাকে, বর্ষা মাসে এখানে থাকে। আচ্ছা সাধু, হ্যাঁ? আপনাদের এই শ্মশানে থাকেন, আপনি ভয় পান না? না, কি নিয়ে ভয় পাবো? সবই তো মানুষ। ও, মানে ভয় কারে কয় এই জিনিসটা জানেন না? না, তো প্রিয় বন্ধুরা দেখুন, সাধু কি বলে, এই নির্জন গভীর জঙ্গলের মধ্যে সে একা বসবাস করে। ভয় কি জিনিস সেটা এসে জানে না। পৃথিবীর শ্রেষ্ঠ জীব হলো মানুষ, সেটাই সে বললো। তো আসলে আমরা সবাই মানুষ, এটাই হচ্ছে আমাদের ধর্ম। এবং সকলে ভালো থাকবেন, সকলে দোয়া করুন আমাদের জন্য। খোদা হাফেজ।